সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওর মাধ্যমে বা লেসনের মাধ্যমে তোমাদেরকে কমপ্লিট করে দিব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 লেসন 2 এর সি, ডি এবং ই নাম্বার যে পার্টটি রয়েছে সেই পার্টটি। এর আগে আমরা ফ্লোরার যে স্কুলে যাওয়ার যে ঘটনা বা টেক্সটটি সেটির বাংলা অনুবাদ করে দিয়েছি এবং ট্রু ফলস সলভ করে দিয়েছি। তোমরা যারা এখনো এই ক্লাসটি দেখোনি অবশ্যই ক্লাসটি দেখে আসবা, তাহলে এই পার্টটি তোমাদের জন্য সহজ হয়ে যাবে। দেখো, তোমাদের ইউনিট 3 তে যে টপিকটি রয়েছে এবং লেসন 2 তে রয়েছে ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল। তোমাদের বইতে এরকম তোমরা সি, ডি এবং ই পার্ট নামে 3টা পার্ট দেখতে পাবা। দেখো, তোমাদের বই থেকে আমি এখানে ফটো তুলে দিয়ে দিয়েছি এবং এখানে দেখো সি নাম্বার পার্টে তোমাদের রয়েছে, যেটা তোমাদের কি করতে হবে, সুইটেবল ওয়ার্ড অর্থাৎ উপযুক্ত শব্দ বসিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তোমরা দেখো, এখানে আমি তোমাদের শূন্যস্থানটি এখানে তুলে দিয়েছি এবং উপযুক্ত ওয়ার্ড বসিয়ে এটার আনসারও করে দিয়েছি। যেমন দেখো, তোমাদের সি নাম্বার পার্টটা তোমরা যদি খেয়াল করে দেখো, ফ্লোরা ইজ এ স্টুডেন্ট, ফ্লোরা একজন ছাত্র, শি ইজ ইন ক্লাস 7, অর্থাৎ দেখো এই যে শূন্যস্থান রয়েছে এই শূন্যস্থানে তোমরা ইন বসাবা, ইজের পরে কি বসাবা, ইন বসাবা, অর্থাৎ কোনো শ্রেণীতে যদি কেউ পড়ে তখন সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। এরপরে সেন্টেন্সটা দেখো, শি ক্যান রিমেম্বার হার ফার্স্ট ডে, তাহলে এখানে যেটা হবে সেটি হচ্ছে ফার্স্ট, পরে শূন্যস্থানে বসিয়ে দিবে। অ্যাট স্কুল ইভেন টুডে, আচ্ছা শি ওয়েন্ট, সে গিয়েছিল, ওয়েন্ট শব্দের অর্থ হচ্ছে গিয়েছিল, অর্থাৎ এখানে তোমরা নীল কালিতে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমাদের যে শব্দ অর্থ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বসে যাবে। এরপরে দেখো, টু স্কুল ইন 2006, অর্থাৎ সে 2006 সালে স্কুলে গিয়েছিল। হার মাদার টুক, অর্থাৎ তার মা তাকে নিয়ে গেছিল। এখানে দেখো টেকের পাস্ট ফর্ম হচ্ছে টুক। টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া, অর্থাৎ বর্তমান সময়কে বোঝায়। আর টুক শব্দের অর্থ হচ্ছে নিয়ে গিয়েছিল, সাথে করে কে নিয়ে গিয়েছিল, তার মা। হার টু স্কুল, দ্য স্কুল ওয়াজ লোকেটেড শব্দের অর্থ হচ্ছে মানে স্থাপিত বা স্থানকে বোঝায় লোকেটেড। দ্য স্কুল ওয়াজ লোকেটেড এ লং ওয়ে ফ্রম দেয়ার হাউস। আচ্ছা, এরপরে দেখো তারপরের সেন্টেন্সটিতে প্রথমে যেটা রয়েছে শুনেছেন সেখানে দিব হচ্ছে দেয়ার ফর শব্দের অর্থ হচ্ছে সেই জন্য। ফর আ ওয়াক টু স্কুল উইথ হার মাদার, তো উইথ শব্দের অর্থ হচ্ছে সাথে, আর দেয়ার ফর শব্দের অর্থ হচ্ছে সেই জন্য। সেই জন্য ফ্লোরা ওয়াকড, হেঁটে গিয়েছিল টু স্কুল, স্কুলে, উইথ হার মাদার, তার মায়ের সাথে। তো এই সি নাম্বারটা তোমাদেরকে কমপ্লিট করে দিলাম। তোমরা যারা এখনো সি নাম্বারটি বুঝতে পারো একটি স্ক্রিনশট নিয়ে দেখতে পারো বা লিখতে পারো। এরপরে দেখো ডি নাম্বারে তোমাদের কি প্রশ্ন রয়েছে। ডি নাম্বারে তোমাদের সে আগের মতোই এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে এবং এখানে তার মিনিং দেওয়া রয়েছে। তবে তোমাকে খুঁজে বের করতে হবে কোন শব্দের কোন মিনিং এখানে রয়েছে। যেমন আমরা জানি চ্যাট শব্দের অর্থ হচ্ছে আলাপ করা বা আলোচনা করা, রিকল শব্দ হচ্ছে স্মরণ করা, এক্স্যাক্টলি শব্দের অর্থ হচ্ছে ঠিক তাই, বা এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে উত্তেজিত বা খুশি হওয়া। তো এখানে দেখো, তোমাদের এখানে মিনিংটা আসলে তোমাদের এখানে খুঁজে বের করতে হবে। যেমন আমি আসলে তোমাদের এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি, তারপরে তোমাদের বক্স থেকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখো বক্সে তোমার প্রথম যে শব্দটি রয়েছে চ্যাট, চ্যাট শব্দটা হচ্ছে আলাপ করা। এখন তোমাকে এই ওয়ার্ডের বা এই ঘরের সাথে এই ঘরের ওয়ার্ডগুলো তোমাকে কিন্তু মিলাতে হবে। তো চ্যাট শব্দটা হচ্ছে আলাপ করা বা গল্প করা। এখন দেখো তো এই চারটার ভিতরে কোন শব্দটা তোমাকে আলাপ করা বা গল্প অর্থ বোঝাচ্ছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে এখানে তোমার এ ফ্রেন্ডলি কনভারসেশন অর্থাৎ আলোচনাকে বোঝাচ্ছে, সুতরাং চ্যাট শব্দের আনসার হবে হচ্ছে এ নাম্বার। তো দেখো আমি তোমাদের এখানে আনসারও দিয়ে দিয়েছি। চ্যাট শব্দের অর্থ হচ্ছে এ ফ্রেন্ডলি কনভারসেশন। ফ্রেন্ডলি শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, কনভারসেশন শব্দের অর্থ হচ্ছে আলোচনা। তাহলে চ্যাট শব্দের অর্থ যদি আলাপ হয় তাহলে এটার মিনিং হবে হচ্ছে এ ফ্রেন্ডলি কনভারসেশন শব্দের অর্থ হচ্ছে একটি বন্ধুত্বপূর্ণ আলোচনা। দেখো, রিকল শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা বা মনে করা, আর রিমেম্বার শব্দের অর্থ হচ্ছে একই, স্মরণ করা। তাহলে রিকলের মিনিং হবে হচ্ছে রিমেম্বার। তাহলে তোমাদের বক্সে থেকে যেটা মিলকরণ করবা বা মিলাবা সেটা হচ্ছে রিকল, সাথে মিলবে হচ্ছে শেষের যে শব্দটি রয়েছে রিমেম্বার। ঠিক একইভাবে এক্স্যাক্টলি শব্দের অর্থ হচ্ছে ঠিক তাই, বা প্রিসিয়াসলি শব্দের অর্থ হচ্ছে ঠিক তাই বা যেরকম ছিল সেরকমই। তারপরে দেখো এক্সাইটেড শব্দের অর্থ হচ্ছে ফিলিং হ্যাপিনেস। তো আনসারটা তোমরা দেখে নিচ্ছ, এই আনসারের আলোকে তোমরা এই যে বক্সটা রয়েছে এলোমেলো সেটা তোমরা ঠিক করে নিবা। তারপরে দেখো তোমাদের ই নাম্বার প্রশ্ন রয়েছে, ডু ইউ রিমেম্বার ইয়ার ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ ডু ইউ রিমেম্বার, তুমি কি স্মরণ করতে পারো ইয়ার ফার্স্ট ডে, তোমার প্রথম দিন, অ্যাট স্কুল, স্কুলে, অর্থাৎ স্কুলে তোমার প্রথম দিন কি তুমি স্মরণ করতে পারো। রাইট এ শর্ট কম্পোজিশনস অ্যাবাউট ইট অ্যান্সারিং দ্য কোশ্চেন বিলো। তো দেখো, তোমাকে এখানে একটা কম্পোজিশন লিখতে হবে। তো কম্পোজিশন লিখতে গেলে তুমি যেটা করবা,
লাইন বাই লিখবা, কিন্তু এখন আমি এখানে তোমাদের আনসারটা দিয়ে দিয়েছি। তোমাদের এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আনসার এখানে দিয়ে দিয়েছি এবং এর উপর ভিত্তি করে তোমরা একটা কম্পোজিশন লিখবা। দেখো আমি কম্পোজিশনটা তোমাদের লিখে দিইনি, কেন দেইনি জানো? কেননা আমি চাচ্ছি যে তোমরা নিজেরা লিখবা, ঠিক আছে? তো নিজেরা যেহেতু লিখবা, তো এটা তোমরা একটু চেষ্টা করো, যদি না পারো আমি পরবর্তীতে তোমাদের দিয়ে দিব। তো এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলোর উপর বেস করে কিন্তু তোমাকে একটা কম্পোজিশন লিখতে হবে। তো দেখো আমি হচ্ছে কম্পোজিশন তোমরা লিখবা, ঠিক আছে, কিন্তু দেখো আমি প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো প্রথমে যেটা এবং বাংলা অর্থ বলে দিচ্ছি, হাউ ওল্ড ওয়ার ইউ অ্যাট দ্যাট টাইম। হাউ ওল্ড ওয়ার শব্দ হচ্ছে তোমার বয়স কত ছিল, ইউ অ্যাট দ্যাট টাইম অর্থাৎ ওই সময়, সেই সময় তোমার বয়স কত ছিল। তো তোমার বয়স যেটা ছিল সেটা তুমি দিবা, যেমন আমি লিখছি দেখো, দেন আই ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, তখন আমার বয়স 6 বছর ছিল। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্কুল ইউ ওয়েন্ট টু, অর্থাৎ তুমি যে বিদ্যালয়ে গিয়েছিলে তার নামটা কি। দ্য স্কুল নেম ইজ ফুলবাড়ি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, এখানে তোমাদের স্কুলের নাম দিয়ে দিবা, এখানে এটাই দিতে হবে এমন কোনো কথা নেই, তুমি তোমার স্কুলের নাম দিতে পারবা এবং এর উপর বেস করে তোমরা একটা কম্পোজিশন, শর্ট কম্পোজিশন বা একটা প্যারাগ্রাফ লিখবা, যেটার নাম দিবা হচ্ছে মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো বিদ্যালয়ের নাম ছিল ফুলবাড়ি প্রাথমিক স্কুল এবং ৩ নম্বর যে প্রশ্নটি রয়েছে, হোয়াট ডিড ইউ পুট অন, তুমি কি পরেছিলে? আমি আমার সেরা পোশাকটি পরেছিলাম, আই পুট ওয়ান দ্য বেস্ট ড্রেস অফ মাইন। মাইন শব্দের অর্থ হচ্ছে আমার, মালিকানা বোঝায় এটা দ্বারা। আচ্ছা দেখো ৪ নম্বর রয়েছে, হাউ ডিড ইউ ফিল বিফোর ইউ স্টার্টেড ফর দি স্কুল। হাউ ডিড ইউ ফিল, তুমি কেন অনুভব করেছিলে, বিফোর পূর্বে, ইউ স্টার্টেড ফর দি স্কুল বিদ্যালয়ে যাওয়ার পূর্বে তুমি কেমন অনুভব করেছিলে। তখন তুমি আনসারে বলতে পারো, আই ফেল্ট ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি বাই থিঙ্কিং অ্যাবাউট মাই ক্লাস, নিউ ফ্রেন্ডস অ্যান্ড টিচার। আমি আমার শ্রেণী, নতুন বন্ধু এবং শিক্ষকদের ব্যাপারে ভেবে খুবই উত্তেজিত এবং খুশি অনুভব করেছিলাম। হোয়াট ডিড ইউ গো উইথ, সরি, হু ডিড ইউ গো উইথ, হু শব্দের অর্থ হচ্ছে এখানে কার, অর্থাৎ তুমি কার সাথে গিয়েছিলে, কোথায় গিয়েছিলে, বিদ্যালয়ে। তুমি লিখবা যে আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই মাদার। তো তোমরা, আমি আমার মায়ের সাথে বিদ্যালয়ে গিয়েছিলাম। তো তোমরা যেটা করবা, এই যে আনসারগুলো দেখতে পাচ্ছ না, এই আনসারগুলোই তোমরা একটা প্যারাগ্রাফ আকারে লিখবা। প্রথম তুমি লিখবা যে হচ্ছে আই ক্যান রিমেম্বার মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল, তারপরে দেন আই ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, তারপরে তুমি লিখবা দ্য স্কুল নেম ইজ ফুলবাড়ি গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আই পুট ওয়ান দ্য বেস্ট ড্রেস অফ মাইন টু গো টু মাই স্কুল। তারপর কি, আই ফেল্ট ভেরি এক্সাইটেড অ্যান্ড হ্যাপি বাই থিঙ্কিং অ্যাবাউট মাই ক্লাস, নিউ ফ্রেন্ডস অ্যান্ড টিচার। তারপর কি লিখবা যে আই ওয়েন্ট টু স্কুল উইথ মাই মাদার এবং বাদবাকিগুলো লিখবা যে তুমি কেমন অনুভব করেছিলা, নিজের মতো করে সুন্দর করে লিখবা। তো এই সেন্টেন্সগুলো অবশ্যই তোমাদের এই কম্পোজিশন বা প্যারাগ্রাফ যেটা লিখবা ওইটার ভিতরে যেন থাকে। দেখো তোমরা নিজেরা যদি প্র্যাকটিস না করো, সম্পূর্ণটা যদি তুমি তোমাদের টিউটর কিংবা আমাকে দিয়ে করিয়ে নাও, তবে তোমরা ইংরেজি কিছু শিখতে পারবে না। সেই কারণে আমি কিন্তু তোমাদের কম্পোজিশনটা করিয়ে দেইনি। তারপরে তোমরা যদি কমেন্ট করো, কমেন্ট বক্সে জানাও যে কম্পোজিশনটা তোমাদের করে দিতে হবে, তাহলে করিয়ে দিব, সমস্যা নাই। বাট তোমরা আগে নিজেরা চেষ্টা করবা, নিজেদের মতো করে লেখার চেষ্টা করবা। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা খারাপও লেগে থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাবা যে তোমাদের কেমন লাগলো। একই সাথে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু তোমরা পেতেই থাকবা এবং তোমাদের ভালো বা বেস্ট রেজাল্ট করার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব। সরি। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো। আর একই সাথে যে সকল অভিভাবকবৃন্দ এবং টিচাররা আমার ভিডিওটি দেখলেন, আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু কাজে এসে থাকে, তবে ভিডিও করার ক্ষেত্রে আমি সার্থক। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আসসালামু আলাইকুম।